মোটু পাতলু, ও রাজকুমার বিক্রম প্রতাপ, ওকে আর ওর গার্ডদের জরুরি ট্রেনিং দিতে হবে। আমি এক সপ্তাহের জন্য গ্রুমিং মাস্টারকে নিয়ে বাইরে যাচ্ছি, আর জ্যাকি, লুসি, টনিও এখন শহরের বাইরে আছে। আমি না আসা পর্যন্ত তোমরা ওদের কুংফু ট্রেনিং করাবে। কিন্তু মাস্টার, আমরা কিভাবে ট্রেনিং করাবো? আমরা নিজেরাই তো কখনো কোনো ট্রেনিং করিনি। মোটু, আমার ঘরে একটা কুংফু ট্রেনিং এর বই আছে, সেটা পড়ো আর এদের ট্রেনিং দাও। ওকে মাস্টার। তার মানে এই ব্যাপার, ওরা ট্রেনিং করাবে। এখন দেখবে মোটু পাতলু ওই বই পড়ে কি অদ্ভুত অদ্ভুত ট্রেনিং করায়। ট্রেনিং বুক। কেউ আসছে লুকি পড়ি। এই তো ট্রেনিং বুক। ওকে ছেলেরা, এখন আমরা ট্রেনিং শুরু করব। তাহলে তোমাদের প্রথম কাজ হবে, পাতলু একটু এদিকে দেখো। মনে হয় ওদের জন্য একটু অন্যরকম করে এগুলো লেখা হয়েছে। আমাদের প্রথম কাজ হলো বসে বসে সিঁড়ি থেকে নামা। বুঝতে পেরেছো? মাস্টার, বসে বসে কিভাবে সিঁড়ি থেকে নামবো? হ্যাঁ, আমরা কিভাবে নামবো? কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, শুধু ফোকাস, ফিল এন্ড ফেথ। Focus, feel, faith. চলো, রেডি হয়ে যাও। 1 2 3 4। ওকে, কাম অন বয়েজ। রাজকুমার, আমি যাচ্ছি, আপনি এখানে দাঁড়ান। এখন আমি যাচ্ছি, আপনি থাকুন। মনে হচ্ছে নামতেই হবে। চলো, প্রিন্সকে সাহায্য করি। রাজকুমার, আরে এই গার্ডরা তো আপনাকে ঠিক মতো ট্রেনিং করতে দিচ্ছে না। চলো এখন পরের ট্রেনিং। কি? এখন পরবর্তী অ্যাসাইনমেন্ট শিল্ড থেকে মাথা বাঁচানো। আমি এটা পারবো না। ফোকাস, ফিল, ফেথ, ইয়েস। ফোকাস, ফিল, ফেথ। ফোকাস, ফিল, ফেথ। রাজকুমার, ভয় পাবেন না, আমি আছি তো। নেক্সট। এখন আমার পালা। এরপরে আমি যাব। রাজকুমার বিক্রম, আপনি ট্রেনিং থেকে পালাতে পারবেন না। আমি দেখেছি যে সবাই মিলে আপনার খেয়াল রাখে। রাজকুমার, এটা কিন্তু একেবারে ঠিক কাজ নয়। কেন ঠিক কাজ নয়? মাস্টার পাতলু, আমি হচ্ছি রাজকুমার বিক্রম প্রতাপ, মহারাজ সূর্য প্রতাপের ছেলে। আমার এসব ট্রেনিং করার কোনো ইচ্ছে নেই। আমার লড়াই করার কি দরকার? আমার সাথে তো আমার গার্ডরা থাকে, তাই না? কিন্তু যেদিন আপনার সাথে এই গার্ডরা থাকবে না, তখন কি হবে? আপনার বাবা মহারাজ সূর্য প্রতাপ চাইছেন যে আপনি এখানে ভালোভাবে ট্রেনিং করুন আর নিজের সুরক্ষার দায়িত্ব নিজেই নিন, যাতে বড় হয়ে আপনি আপনার প্রজাদের রক্ষা করতে পারেন এবং আপনার বাবার মতো একজন ভালো রাজা হতে পারেন। বুঝতে পেরেছেন? মাস্টার পাতলু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে আসুন আমার সাথে। আসল কথাটা তাহলে শুনে ফেললাম। ছেলেটা তাহলে রাজকুমার এখন একটা তীর দিয়ে দুইটা নিশানা লাগাবে। এই জন জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন, ডন হয়ে যাবে জন।
আরে না পাতলু, এদিকে দেখো। চলো ভেতরে চলো। হ্যাঁ পাতলু রাজকুমারকে নিয়ে গেল রে। মোটু, ওই যে ওদের গাড়ি দেখো। চলো। চলো। আরে এটা তো জনের ঘাঁটি। হ্যাঁ চলো। এই, এসো মোটু পাতলু, এসো। রাজকুমারকে উদ্ধার করতে এসেছো তো? রাজকুমারকে ছেড়ে দিব, কিন্তু তার আগে আমার দুটো শর্ত আছে। 2 শর্ত। হ্যাঁ হ্যাঁ, দুটো শর্ত। প্রথম শর্ত হলো হিমনরেশকে কুমফু স্কুল বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো রাজা সূর্য প্রতাপ আমাকে 10 লক্ষ সোনার মোহর দিবে। জন, এমনটা কখনোই হবে না। আমাকে থামাবে কে? তোমরা দুজন এখন আমার হাতে বন্দি। তোমাদের জন্য আমি বিশেষভাবে চীন থেকে দাও কুংকে নিয়ে এসেছি। দাও কুং, সামনে এসো। বাই বাই মোটু পাতলু। মাস্টার, আরে এরা সবাই এখানে। রাজকুমার আপনাদের এখানে এনে রেখেছে। আপনাদেরকেও ধরে এনেছে। সাহস হারানো যাবে না। আমরা নিশ্চয় এখান থেকে বের হয়ে চলে যাব। কিন্তু কিভাবে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে? পাতলু তুমি বলো না। বুদ্ধি পেয়েছি। দরজা লোহা দিয়ে বানানো, কিন্তু দেয়াল তো পাথর দিয়ে বানানো। পাথর ভেঙে আমরা বাইরে বেরিয়ে যাব। আমাদের হাত পা তো বাঁধা আছে, কিভাবে সম্ভব? সবাই ট্রেনিং এর কথা মনে করো। ফোকাস, সিল, এন্ড এইট। ওই যে দেখো সিঁড়ি। আমার সাথে চলো, ট্রেনিং এর মতো করে সিঁড়ি দিয়ে নামি। ইয়েস ইয়েস। 1 2 3। চলো, এগিয়ে চলো। চলো, ওদেরকে ধরো, ওরা পালিয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে ধরে ফেলছি। পেছনে যাও, পেছনে যাও সবাই। বুদ্ধি পেয়েছি। থ্যাংক ইউ পাতলু, চলো। আমরা সবাই মুক্ত পাতলু। ওরে বাবা,
মোটু, যদি তুমি রাজকুমারকে নিয়ে যেতে চাও তাহলে প্রথমে দাউকুংকে হারাতে হবে। চলে এসো দাউকুং। আরে দাঁড়িয়ে কি দেখছো? রাজকুমারকে ধরো। ফোকাস, ফিল, ফেক। রাজকুমার, আপনি এখানে থাকুন, আমরা ওকে সামলে নিচ্ছি। দাঁড়াও, ওদেরকে আমি দেখছি। সাব্বাস রাজকুমার, আজ তুমি প্রমাণ করে দিলে তুমি নিজের আর নিজের প্রজাদের সুরক্ষা তুমি নিজের হাতেই করতে পারবে। থ্যাংক ইউ মাস্টার মোটু। আর হ্যাঁ মাস্টার মোটু পাতলু, এইসব আমি করতে পেরেছি আপনাদের অনুপ্রেরণার জন্য আর মাস্টার হিমনরেশের ট্রেনিং বইয়ের উল্টো পাল্টা অ্যাসাইনমেন্টের জন্য। আরে বাবা, আরে কোন ট্রেনিং এর বই? মোটু পাতলুকে ফাঁসানোর জন্য আমি ওই ট্রেনিং এর বইটা বদলে দিয়েছিলাম, কিন্তু আমার আইডিয়া আমাকে ফাঁসিয়ে দিল রে।